দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইফতারিতে আপনারা কি খাবার খাবেন। যেহেতু এখন রমজান মাস, রমজান মাসে ইফতারি করতে গেলে অনেক খাবারই আমাদের আসলে খাওয়া পড়ে। বিশেষ করে দেখা যায় আমরা যেহেতু বাঙালি, আমরা ইফতারি বলতেই বুঝি যে আসলে ভাজা পোড়া। আসলে ইফতারি কিন্তু মানে ভাজা পোড়া না, আসলে আমরা এটাকে তৈরি করে নিয়েছি যে ইফতারি করতে হলে বেগুনি লাগবে, আলুর চপ লাগবে, পেঁয়াজি লাগবে, হ্যাঁ, ছোলা, এগুলো না হলে আমাদের ইফতারি হবে না। আসলে বিষয়টা সেরকম না। আসলে আমরা এগুলো যে খাই, আসলে আপনারা জানেন যে আসলে ভাজা পোড়া কতটা ক্ষতিকর। এগুলো ক্ষতিকর বলতে কেমন, যেমন আমরা যদি সারাদিন রোজা রাখার পর সারাদিন খালি পেট থাকে, এই অবস্থায় কি হয়, আমরা যখন ইফতারিতে ভাজা পোড়া খাই, এরপরে পানি তো অবশ্যই খাবেন, যেহেতু পানি সারাদিন পানি না খাওয়ার কারণে পানির একটা পিপাসা থাকে। তো পানি খেলে যেটা কী হয়, এই যে ভাজা পোড়াটা খেলেন, এর যে তেলটা, পানি খাওয়ার পরে এই তেলটা ওই পানির সাথে এরকম ভাসে, এর থেকে গিয়ে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হলে কী হবে, পেটটা ফাঁপা থাকবে, বায়ু বাতাস হবে, হ্যাঁ, বাথরুম হতে চাবে না। আর রাতে তো খাবার কোনো ইচ্ছাই থাকবে না, যেহেতু বাড়ি আপনার আব্বা মা বলবে যে ভাত খাইতে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ক্ষুধা লাগতেছে না, ইফতারি করছেন, অল্প খাইছেন, কিন্তু দেখা যাচ্ছে যে রাতে তারাবির পরে আপনি খাইতে যাচ্ছেন, কিন্তু আপনার ক্ষুধা লাগতেছে না। কেন লাগতেছে না? এই যে আপনি ইফতারিতে কি হচ্ছে, আপনি ভাজা পোড়া খাইছেন। অনেকে খিচুড়ি খায়, অনেকে দেখা যায় বিরিয়ানি খায়, মানে অনেকে তেহেরি খায়, এক একজন এক এক রকম খায়। আর এটা হচ্ছে জায়গা ভিত্তিক, এক একজন যে যার যেখানে যেরকম, যেটা হচ্ছে আসলে খাবারের আইটেম যেখানে যেরকম থাকে সেরকমটা আসলে খায়। আমরা দেখেছি যে গ্রামে, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, অনেক জায়গায় দেখেছি সব ইফতারিতে খিচুড়ি খায়। এটা তাদের একটা অভ্যাস, কিন্তু আসলে এটা কিন্তু ইফতারির খাবার না। ইফতারির খাবারটা হচ্ছে কি, খুরমা, খেজুর, যেটা এটা হচ্ছে মূল আমাদের ইফতারির খাবার। এর সাথে যেটা আমাদের দরকার আসলে ফল ফলাদি খাওয়া। ফল ফলাদির ভিতর যেমন আপেল রাখতে পারেন, পেয়ারা রাখতে পারেন, এরপরে ছোলামুড়ি থাকবে, সমস্যা নাই। আর আপনি চেষ্টা করবেন যে চিড়ার সাথে আপনি একটু কলা দিয়ে, দই দিয়ে একসাথে খাইলেন, তাহলে কি হবে, পেটটা অনেক ঠান্ডা থাকবে। তাহলে দেখা যাচ্ছে কী হবে দর্শক, আপনি যখন রাতে খাবার খেতে যাবেন, দেখবেন যে ক্ষুধা থাকবে, তখন কিন্তু আপনার খাবার অরুচি থাকবে না, কারণ আপনার পেটে তো গ্যাস নাই। কারণ গ্যাস যখন হয় তখন তো পেট ফাঁপা থাকে, খাওয়ার রুচি থাকবে না, স্বাভাবিক। তো আপনারা যখন স্বাভাবিক খাবার খাবেন, তখন কি হবে, আপনার রাতে খাওয়ার চাহিদাটা থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব এই ভাজাভুজিগুলো অ্যাভয়েড করার। ভাজাভুজি বাদ দিয়ে আপনার ইফতারিতে কী করবেন, ফল ফলাদি এইগুলো বেশি রাখবেন। এরপরে আপনারা যদি ডাবের পানি সম্ভব হয়, ডাবের পানি খাবেন, তরমুজ আছে তরমুজ খাবেন, এরকম ফল ফলাদি। মানে এটা হচ্ছে মৌসুম ভিত্তিক, যে সময় যেটা পাওয়া যায়। অনেক সময় দেখা যাচ্ছে রোজার সময় আমও পাওয়া যায়, আম খাবেন, সমস্যা নেই। এরপরে দেখা যাচ্ছে আপনার তরমুজ তো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, কিন্তু বেশিরভাগ দেখা যায় সব রোজাই তরমুজ পাওয়া যায়। তো আপনার চেষ্টা করবেন তরমুজটা খাওয়ার। তরমুজটা খেলে কি হবে, আপনার পানির ঘাটতিটা পূরণ হবে। শরীরে যেহেতু সারাদিন অনেক পানির ঘাটতি থাকে, এই ঘাটতিটা পূরণ হবে। এরপরে যেটা করবেন আপনারা, যে মিষ্টি দিয়ে, ইসুপগুড়ি, ভুসি, এগুলো টুকমা দিয়ে, হাবিজাবি দিয়ে আপনারা পানি ভিজিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনারা ইফতারিতে খাবেন। তাহলে দেখবেন যে শরীরটা অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভাজা পোড়া না খাওয়ার। পেঁয়াজি সব দিয়েছে, ঠিক আছে, আপনি খাবেন না, বাদ দিয়ে দিবেন যে এটা আমি খাবো না। না খেলে আপনার আমৃত কিছু হবে না। তাহলে কি হবে, আপনার শরীর অবশ্যই সুস্থ থাকবে। তো এদিকে খেয়াল রাখবেন। আর ইফতারিতে যেটা খাবেন, এরপরে আপনারা যে বিরিয়ানি বা তেহেরি এই ধরনের কোনো জিনিস না খাওয়ার চেষ্টা করবেন, লোভটাকে সামলানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, রাতে তারাবি পড়তে আপনার কষ্ট কম হবে। দেখা যাচ্ছে অনেকে ইফতারির পরেও অনেকে ভাত খেয়ে ফেলে, যে কারণে দেখা যাচ্ছে তারাবির সময় অনেক কষ্ট হয়ে যায়, তারাবি পড়তে, নামাজ পড়তে ইচ্ছা হয় না, অল্প কয়েক রাকাত পড়েই অনেক কষ্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন ইফতারি যেটা খাবেন ওইটাই শেষ, এরপরে তারাবির আগ পর্যন্ত কোনো কিছু আর না খাওয়ার, পানি খাবেন শুধু। তারপর তারাবি নামাজ আদায় করে এরপরে আপনারা এসে কি করবেন, এরপরে আপনি ভাত খাবেন। ভাত খাওয়ার সময় খেয়াল রাখবেন অবশ্যই শাকসবজি রাখার, কোনো ধরনের ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করবেন না, তেল চর্বি জাতীয় কোনো খাবার খাবেন না, এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। আপনার দরকার ডাল রাখবেন, যদি গোশ খেতে চান, মাংস খেতে চান, তাহলে ঝোলটা বাদ দিয়ে শুধু সলিড মাংসটা খাবেন, দরকার ডাল দিয়ে খাবেন। আর এর পাশাপাশি বিভিন্ন শাক পাওয়া যায়, লাল শাক পাওয়া যায়, কলমি শাক পাওয়া যায়, হ্যাঁ, ঘি কাঞ্চন, মানে এক এক জায়গায় যেরকম, মানে যেরকম নাম আর কি শাকের, সেই অনুযায়ী আপনারা কী করবেন, সেই শাকগুলো আপনারা সন্ধ্যার সময় খাওয়ার চেষ্টা করবেন, সেহরিতে খাওয়ার চেষ্টা করবেন।
আর এর পাশে আপনি সবজি তো খাবেনই, সবজি খেতে গেলে আপনাদের হয়তো লাউ পাওয়া যায়, যখন যেটা পাওয়া যায়, লাউ পাওয়া যায়, কলা পাওয়া যায়, এই জাতীয় ফুলকপি, ওলকপি, বিটকপি, অনেক ফলই অনেক শাকসবজিই পাওয়া যায়। এগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর কোনো রকম তেল চর্বি জাতীয় খাবার খাবেন না, এদিকে আপনারা লক্ষ্য করবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।